সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত জাতীয় প্রতিষ্ঠান বলে জানান তিনি। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি একথা বলেন। পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। ঘটনার পরের শাসনামলে নানা কর্মকাণ্ড করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে প্রথমবারের মতো সেনাবাহিনীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। অতীতে বিভিন্ন সময় নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড ছিল সেই চেষ্টার অন্যতম ঘটনা বলে উল্লেখ করেন তারেক রহমান। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। এ সময় সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ এবং সমন্বিত রাখতে শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা উন্নয়ন নিশ্চিত থাকা জরুরি। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায়। আমাদের সরকারের ভিশন হলো একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। বর্তমান এবং 24-এর 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে নির্বাচন সহ জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে বাহিনীর ভূমিকা আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশাদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আত্মমর্যাদা এবং শাকিলা করিম, RTV, ঢাকা।